ও সাক্ষ্য, এসো এসো। মেয়েটা তো বাড়ি চলে গেছে শুনলাম। হ্যাঁ ঠাম্মি। ভালোই হয়েছে, বাড়ির মেয়ে বাড়ি যাওয়াই ভালো। এবার শুনলাম তো ও ডিভোর্সও দিয়ে দেবে। তোমার ঝামেলা তো মিটলো। মা, বলো। মা সুবলাদি কোথায়? একটু চা বানিয়ে দিতে বলবে, আমার মাথা ব্যথা করছে। সাক্ষ্য, আমি কফি বানিয়েছি, আমি খাচ্ছি, তুমি খাবে? হ্যাঁ। আমি বলছিলাম যে আমার এখানে এক কাপ কফি মাত্র মেজু কাকিমা বানিয়ে এনে দিল, তুমি খেতে পারো। না সাক্ষ্য, তোমার সঙ্গে একটু অন্য কথা বলবো। হ্যাঁ ঠাম্মি বলো। তোমার দাদা তো বাইরে চলে গেল, তার তো বিয়ের ব্যাপারে অনেক জটিলতা। তাকে তো সোজাসুজি কিছু বলা যাবে না। তুমি বলছিলে ফিরে এসে বিয়ে করবে, আমরা তো আগে কথা বলেইছিলাম। এবার কিন্তু তোমার বিয়ের ব্যাপারে আমরা কথাবার্তা বলতে শুরু করে দিয়েছি। এখনকার নিয়ম মেনে ছেলেদের তো সব জানিয়ে রাখতে হয়। হঠাৎ হঠাৎ মানে? তুমি কি বিয়ে থা করবে না নাকি? মা, একটা ব্যাপার থেকে এখনো আমি বেরোতে পারিনি। এখন এইসব নিয়ে কথাবার্তা বলার কি আছে? মানেটা কি সাক্ষ্য? এসব কি বলছো তুমি? ও তো বলেছে যে কালকে ডিভোর্স দিয়ে দেবে। শোনো, আমার মনে হয় ওদের না কিছু টাকার প্রয়োজন। দেখো, এত বড় একটা হ্যাপা গেল, আমরা ছিলাম বলে তো ওরা সামনে নিল, তাই না? কিন্তু এর পরেও যে এর থেকে বড় হ্যাপা হবে না, তার তো কোনো মানে নেই। আমার মনে হয় কি, তুমি ওদের কিছু টাকা দিয়ে দাও। এখন এই কথাগুলো আলোচনা না করলেই নয়। ও মা, এ কি কথা? সারাদিন নার্সিং হোমে থাকো, এখন যদি আলোচনা না করি তাহলে কখন আলোচনা করব? তাছাড়া মেয়ের বাড়িরও তো একটা ব্যাপার আছে না? ঠিক বুঝলাম না। না বুঝে তো কিছু নেই এর মধ্যে সাক্ষ্য। বলে কি, সারাদিন নার্সিং হোমে থাকো, কখন বলবো তোমাকে বলো তো? আরে একটা সময় তো দিতে হবে আমাদের বলার জন্য, তাই না? এই কথাগুলো কখন হবে? এত গুরুত্বপূর্ণ কথা। তুমি যে বিয়ে করবে না এমন তো হতে পারে না। ঠাম্মি, আজকে আমার খুব মাথা ব্যথা করছে। আজ এই কথাগুলো প্লিজ থাক। না না, এই কথাগুলো থাক বা না থাকার কোনো ব্যাপার নেই এখানে। আমরা এবার মেয়ের বাড়িতে যাব কথা বলতে, তাই তোমাকে জিজ্ঞেস করা। মা, তোমাকে তো বারবার বলছি, এখন একটা ব্যাপার চলছে, সেটা থেকে এখনো বেরোতে পারিনি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।